আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব পম্পের মাছের ঝোল। কিভাবে বানাই দেখতে থাকুন। আগে বানিয়েছি অন্যভাবে, আর আজকে বানাবো ঝোল পম্পের মাছ আলু দিয়ে। চলুন দেখা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে নিয়েছি পম্পের মাছ, বড় সাইজের দুটো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা দিকে করে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি ধনেপাতা, আদা রসুন বাটা। কি দেবো তখন দেখাবো। কড়া বসিয়ে দিলাম, এখানে কড়া বসিয়ে দিলাম। তেল দিয়ে দেবো পরিমাণ মতো, মাছটা ভাজবো। তেলেতে অল্প করে তেল দিয়ে দেবো, এই মাছে তেল দেবো। তেলটা গরম হোক। এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, এটাকেও দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এবারে উল্টে পাল্টে ভেজে নেবো। উল্টে দেবো, উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলিকে। আর একটু হবে, মাছগুলি তুলে নেবো। এরকম করে ভেজে নিয়েছি। এই তেলে হয়ে যাবে, অনেকটাই তেল আছে। এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো, একটু ভেজে নেবো। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজটাকে ভেজে নেবো গোল্ডেন কালার করে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দেবো। এই 3 চামচে আদা রসুন বাটা দিলাম, একটু ভেজে নেবো। এবার আলুগুলিও দিয়ে দেবো, এর সাথে ভাজা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেবো। এখানে হলুদ দেবো 1 চামচে, হলুদটা দিয়ে ভালো করে ফের মিশিয়ে নেবো। আলু পেঁয়াজ ভাজা হয়েছে, এটা কিছু মশলা দেবো। ধনে 1 চামচে, 1.5 চামচের মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো। 1 চামচে জিরে গুঁড়ো, 1 চামচে উঁচু লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচে। সব মশলাগুলি দেওয়া হয়ে গেল আমার। ভালো করে মিশিয়ে নেবো। অল্প জল দিয়ে দেবো।
এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দেবো, এটা ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কাটা। অল্প সামান্য চিনি নিয়েছি, চিনি দেবো, মিষ্টি নেবো, অল্প করে জল দিয়ে দেবো, এক বাটি দিলাম। এখানে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রাখলাম, আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখে নেবো, ভালো করে কষিয়ে নেবো। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে, এর জল দেবো পরিমাণ মতো। নুনটা একটু কম আছে, নুনটা একটু দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দিলাম। এর মাছটাকে দিয়ে দেবো, এর ভালো করে ফুটিয়ে নেবো। এর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধনে পাতা নিয়েছি, ধনে পাতা দিয়ে দেবো। এর একটু ফুটিয়ে নেবো চাপা দিয়ে। এবারে হয়ে গেছে, দেখে নেবো। এর বন্ধ করে দেবো, তুলে নেবো। এটা খেতে খুবই ভালো লাগে, সাদা রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবে। এটা নিয়ে নিয়েছি আমি, প্লেটে ঢেলে নিয়েছি। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। একদম আমার রেডি পমফ্রেট মাছ আলু দিয়ে ঝোল। একদম আমার রেডি পমফ্রেট মাছের আলু দিয়ে ঝোল। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।